সময়ের অপচয়। খেলা সে দেশে ঘটবে, আমাদের সময়ের সঙ্গে কোনো মিল নেই। হয়তোবা রাত 4টার সময় হতে পারে, অথবা সকাল 6টার সময় হতে পারে, দুপুর 2টাও হতে পারে। আমরা যারা মুসলিম বাংলাদেশি বাঙালি রয়েছি, অতি আবেগে রয়েছি, অতি সাপোর্ট যারা দেই, যারা এগুলোকে সমর্থন করি, তারা নিজেদের ব্যস্ততম সময়কে বাদ দিয়ে, নিজেদের প্রয়োজনীয় কাজকে বাদ দিয়ে, নিজেদের আবশ্যক বিভিন্ন প্রয়োজনকে উপেক্ষা করে এই ফুটবল ম্যাচগুলোকে আমরা প্রদর্শন করে থাকি, দেখে থাকি, যা সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। 90 মিনিট 100 মিনিটের যে খেলাটা হয়, এই খেলাগুলো আমাদের সময়ের ছাড়াও বিভিন্ন সময়ে হয়ে থাকে। যদি রাত্রিতে হয়, গোটা রাত্রি উপভোগ করবার পরে সকাল পর্যন্ত ঘুম, সালাতের ব্যাঘাত ঘটে, বিশ্রামের ব্যাঘাত ঘটে, কাজের ব্যাঘাত ঘটে। এইভাবে ঘন্টাকে ঘন্টা সময় মুসলিম সমাজ এতে নষ্ট করে, সময়ের অপচয় করে। অথচ প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত মুসলিমের জন্য অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করে, বা বনু আদম 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়ার আগ পর্যন্ত সেখান থেকে নড়তে পারবে না। তন্মধ্যে অন্যতম হলো তার বয়স সম্পর্কে, তার বয়স সম্পর্কে, তার সময়সীমা সম্পর্কে, জীবনের ডিউরেশন সম্পর্কে, কিভাবে তা ব্যয় করেছে, কোন পথে তা ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই বেলেল্লাপনা, বেহাপনা, পতিতাবৃত্তির এই ফুটবল ম্যাচগুলো প্রদর্শনের মাধ্যমে সময় ব্যয় করে থাকি, তাহলে আমাদের এই সময় সম্পর্কে, জীবনের যে সময়, এই সময়গুলো সম্পর্কে জিজ্ঞাসা আমাদের কি হবে, কিভাবে আমরা সেখানে প্রত্যুত্তর করব। দ্বিতীয়ত, পুরো জীবন তো একটা আম বিষয়, বিশেষভাবে আরো একটি বিষয় এখানে জিজ্ঞাসা করবার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে। এই যে যৌবনের তাড়নায় রাত বিরাতে যেখানে সেখানে যাকে সাপোর্ট করছি, যাকে সমর্থন করছি, তার পক্ষে সকল কিছু সম্ভবপর সব কিছু উজাড় করে দিয়ে, সময়গুলোকে উজাড় করে দিয়ে, নিজের ইবাদতকে উপেক্ষা করে, নিজের করণীয়কে বর্জন করে, নিজের পিতামাতার আদেশকে অমান্য করে, নিজের আফসায়ে কেরামের সম্মানকে উপেক্ষা করে, সমাজকে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে সময়গুলো আমরা ব্যয় করছি, এই সময়ের হিসাবটা আল্লাহর কাছে কিভাবে দেওয়া যায় তা সহজেই একটু চিন্তার বিষয় রয়েছে।